তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে প্রধান উপপ্রধানের মারামারিতে উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর। জগৎবল্লভপুরের বড়গাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান পূজা হাজরার পক্ষ থেকে মঙ্গলবার সদস্যদের নিয়ে ডাকা হয়েছিল অর্থের বৈঠক। আর সেই বৈঠকে টেন্ডার সংক্রান্ত বিষয়ে তর্কাতর্কি শুরু হয় প্রধান ও উপপ্রধানের মধ্যে। অবশেষে অফিসের ভিতর ভরা পঞ্চায়েতে শুরু হয় দুই জনপ্রতিনিধির মারামারি। আর দুই জনপ্রতিনিধির মারামারি থামাতে গিয়ে আহত হয়েছেন শিল্প পরিকাঠামোর সঞ্চালক শফিকুল ইসলাম। যদিও প্রধান পূজা হাজরা অভিযোগ করেছেন যে উপপ্রধান মঞ্জুর আলম গতকাল মিটিংয়ে হঠাৎই তার উপর আক্রমণ করে, তার এলাকায় একটি ড্রেন সংক্রান্ত বিষয় নিয়ে তার উপর চড়াও হয় এবং প্রথমে ধাক্কাধাক্কি এবং তারপর হাতাহাতি এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আর এর প্রতিবাদ করলে বিস্ফোরক অভিযোগ করে যে উপপ্রধান মঞ্জুর আলম একেবারে বন্দুক ঠেকিয়ে কিন্তু প্রাণনাশের হুমকি দেয়। গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছে উপপ্রধান মঞ্জুর আলম। তিনি জানিয়েছেন যে শিল্প পরিকাঠামোর সঞ্চালক শফিকুল ইসলাম এবং প্রধান পূজা হাজরা তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত। সাধারণ মানুষকে প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে তারা কিন্তু টাকা তুলছে। বিরোধীরা বলছে এই ঘটনা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। অর্থের মিটিং ডেকেছিলাম, উপপ্রধানের বুথে একটা কাজ 3বার করে টেন্ডার করা হয়েছিল। 3বার টেন্ডার করার পরও কোনো কন্ট্রাক্টর কাজ করতে চায়নি। সেই ক্ষেত্রে আমি একটা মিটিং ডেকেছি যাতে কাজটা আর হয়, কিন্তু উনি মিটিং চলাকালীন অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, এমনকি আমাকে মারতে এসেছিলেন। আমার যিনি শিল্পের সঞ্চালক আছেন উনি আমাকে গাইড করতে গিয়ে উপপ্রধান তাকে খুব মারধর করে। আচ্ছা, আপনাকে হঠাৎ গালাগাল করছে কেন? উপপ্রধান কি রাগ? উপপ্রধানের কথা হচ্ছে উনি পঞ্চায়েতের বস, ওনার কথাই শেষ কথা। আমাকে এটা বিগত 1 বছর থেকে শিখিয়ে আসছে বা বলে আসছে যে আমার কথাই শেষ কথা, তুমি আমার কথার উপরে কোনো কথা বলবে না। আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনি ওই শিল্পের সঞ্চালককে নিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করছেন। না, পুরোটাই অনৈতিক কাজ উনি এবং ওনার সাথে যিনি আছেন শেখ সাবির আলী, দুজনে মিলি করছেন। আমি অবজেকশন করেছি বলি আজকে আমার উপর ওনারা খুবই ক্ষিপ্ত হয়ে আছেন, এবার মারার জন্য আমাকে থ্রেটও পর্যন্ত দিয়েছেন। যাতে উনি উপপ্রধান অঞ্চলে আসেন, ওনার কাছে একটা আগ্নেয় অস্ত্র আছে, রিভলভার। উনি আমাকে রিভলভার দেখে অনেকবার হুমকিও দিয়েছেন এবং পঞ্চায়েতের মধ্যে প্রায় আসেন, গালিগালাজও করেন। বলেছেন যে আমি যদি ঘর থেকে ফাঁকি বেরোই বা ওনার নিয়ে কোনো পুলিশ প্রশাসনকে জানান তাহলে উনি আমাকে শুট করে দেবেন। আমি জানি ওনার কাছে বন্দুক আছে, উনি প্রায় আমাকে এরকম বন্দুক দেখিয়ে ভয় দেখিয়েছেন, সেই জন্য আমি আজ থেকে পঞ্চায়েতে আসিনি। আমি প্রধানকে জিজ্ঞাসা করলাম যে এই ব্যাপার, একজনের বাড়ি পারমিশনের জন্য তার থেকে টাকা কেন নিয়েছো? 48,000 টাকা নিয়েছে, সেটারও প্রমাণ আছে। কে নিয়েছে? এটা নিয়েছে শফিকুল ইসলাম, প্রধানকে নিয়ে ওই কাজটা করেছে। তা আমি তার প্রতিবাদ করি, প্রতিবাদ করায় আমার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে প্রধানের সঙ্গে। প্রধানকে কিন্তু আমি বোন বলি, ছোট বোন আমার, আমি খুব খুব সম্মান করি। তাতে শফিকুল প্রধানের সঙ্গে আমার কথা হচ্ছে যে তুমি বোন, আমার দলের বদনাম হয়ে যাচ্ছে, তুমি আর এই ছেলেটার সঙ্গে থেকে এইরকম কাজ করছো, এটা তো ভালো কাজ করছো না, এটা দলের বদনাম হয়ে যাওয়া, এরকম কাজ চলবে না। তা আমি প্রতিবাদ করায় সে আমাকে এসে ধাক্কা দিয়ে দিচ্ছে। ধাক্কা দিতে যেমন ধাক্কা আমিও দিয়েছি, ঠিক আছে, ধাক্কা দিয়েছি। হ্যাঁ, শফিকুলকে সে আমাকে ঠেলে ফেলে দিয়েছে, আমিও উঠে গিয়ে আমিও যেমন ধাক্কা দিয়েছি, আবার আমাকে জি না, সে আমার বোন, তাকে কি করে আমি মারতে পারি? সে তো আমার বোন, আমার প্রধান। আমরা সংখ্যাগরিষ্ঠতা, আমরা 7 জন মেম্বার, সংখ্যাগরিষ্ঠতা মোট টোটাল হচ্ছে 13 জন মেম্বার অঞ্চলের। তা প্রধান উপপ্রধান গঠন হয়ে যায়, তারপরে সঞ্চালক, ওকে শিল্পের সঞ্চালক, আমাদের কেন্দ্রের সভাপতি আর যুব সভাপতি, ওনাদের নির্দেশে ওটা হয়েছে। কিভাবে হয়েছে? আপনি কি আর্মস নিয়ে আসেন পঞ্চায়েত? না, আমি কেন আর্মস নিয়ে আসবো? আমি একজন ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী, আমার বগাছায় অলংকার জুয়েলার্স আছে। আমি ব্যবসার সূত্রে আমাকে সরকার আর্মস দিয়েছে, আমি ব্যবসার কাছে রাখি। অভিযোগ হচ্ছে অঞ্চল স্বচ্ছ চলবে, কোনো রকম ডিস্টার্ব করা যাবে না মানুষকে। আমরা মানুষের কাজের জন্য এসেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের কাজের জন্য কাজ করছে, আমরা মানুষের কাজ চাই।
আমি স্বচ্ছ অঞ্চল চাই। এই গ্রাম পঞ্চায়েত থেকে ব্যাপক দুর্নীতি হচ্ছে আপনি বলছেন, স্বীকার করছেন? দুর্নীতি হচ্ছে তার প্রমাণ আছে। কারা করছে এটা? কারা করছে সেটা আমাদের যিনি প্রধান আছে, প্রধান আর শফিকুল ইসলাম, মানে আপনাদের ব্যবসা করতে এসে যেখানে ব্যবসা করছে, তোলাবাজি করছে প্রধানকে নিয়ে, সেটার প্রতিবাদের আজকে আমার এই ফল, আমার নামে বদনাম, দুর্নাম করছে। ওকে এখান থেকে বের করে দেবো। শফিকুল তো আপনাদের দলের হ্যাঁ, আমাদের দলের বিরুদ্ধেই তো লড়াই করেছে। তাহলে আবার প্রধানকে নিয়ে ও প্রধানকে নিয়ে করছে, এখন এইরকম করছে, ওর মানে নোট খাবে বলে করছে, তার পয়সা চাই, তার পয়সা চাই, পয়সা ছাড়া সে কিছু বোঝে না। প্রধানের সঙ্গে খুবই কুরুচিকর ভাষায় গালাগালি এবং ধস্তাধস্তি করার মতনই করছিল। যেই মুহূর্তে হাতটা তুলতে যাচ্ছিল, যখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে যে এবারে চড় মারবে, হাত তুলেছে, সেই মুমেন্টে গিয়ে আমি হাতটা ধরতেই আমাকে ঘুরে, মানে দ্বিতীয় হাতে আমাকে ঘুরেই আমার মুখে দুটো ঘুষি মেরে দেয়। মেরে দেওয়ার পর আমি প্রধান ম্যামকে বললাম, ম্যাম চলুন বাইরে চলুন। বাইরে আসছি যখন, আমরা বললাম আমরা প্রশাসনের দ্বারস্থ হব ম্যাডাম বলে, ম্যাডাম ছিলেন, ম্যাডামের স্বামী ছিলাম এবং আমি ছিলাম। যখন বেরিয়ে আসছি তখন উনি বলছেন, বন্দুক দেখতে পাচ্ছ তো, বেশি বাড়াবাড়ি করলে গুলি করে মারবো। ওনার কাছে কি সর্বক্ষণ আর্মস থাকে? সব সময় থাকে ওনার কাছে। উনি কালকে আর্মস নিয়ে হুমকি দিয়েছে? হ্যাঁ, আর্মস হুমকি দিয়েছে উনি। তো দেখুন, বিষয়টা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গটা এখন চলছে দুর্নীতিগ্রস্ত সরকার। এই সরকারের সমস্ত নেতাকর্মীরা এখন জড়িত আছে এই দুর্নীতি আর এবং নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের একটা ব্যাপার আছে। তো কালকে এই পঞ্চায়েত থেকে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেই এই মারামারিটা হয়েছে। আর্মস নিয়ে আসছিল কি আমি দেখি না, তবে এই দল তো বন্দুক, পিস্তল, গুলি এইসবেরই দল। তবে স্বাভাবিক এই দল এরকম চলছে, সিস্টেম চলছে, হতেও পারে। আর বরগাছিয়া পঞ্চায়েতে কি দুর্নীতি হচ্ছে? দুর্নীতি তো হচ্ছে, অবশ্যই হচ্ছে। কারা করছে? টিএমসি দল, ওদের নিজেদের মধ্যে দুর্নীতি। এখানে কি প্রধান উপপ্রধানের দুই গোষ্ঠী আছে, গোষ্ঠীর সঙ্গে যুক্ত? অবশ্যই তো আছেই, নাহলে মারামারি হয়। ব্যক্তিগতই লড়াই, দুজনেই চাইছে দুজনেই কমাবে, এ চাইছে আমি কমাবো, ও চাইছে আমি কমাবো, এই একটা বিষয়, যার জন্য ঝামেলাটা হয়। বিয়ে হোক বা পার্টি, যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক, রাজকীয়, মাত্র 30,000 টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকোয়েট। ডোমজুড়ের মাকড়দহ শনি মন্দির থেকে 2 মিনিটের হাঁটা পথ রোজ ব্যাংকোয়েট। পার্কিং, সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে। রোজ ব্যাংকোয়েট, আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে।